আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন গ্রামের বাড়ি থেকে ঢাকা রওনা হচ্ছি। তো আমরা সিএনজি করে যাচ্ছি। গাড়ি পাওয়া যাচ্ছিল না। কারণ হচ্ছে এইটা এরিয়াটা একটু ভেতরের দিকে, সচরাচর গাড়ি থাকেও না। আবার কেউ চেনেও না বিধায় উবাররা আসতেও চায় না। তো আমরা আবার বৃষ্টি বৃষ্টি একটা অবস্থা ছিল, বৃষ্টি অলরেডি পড়তেছে। তো পরে এই জন্য আমরা চিন্তা করলাম যে গাড়ির জন্য আরও লেট হয়ে যাবে, তাই আমরা সিএনজি করে মানে ভেঙে যাব। এই সিএনজিটা মোহাম্মদপুর পর্যন্ত যাবে, তারপর সেখান থেকে আরেকটা সিএনজি নিয়ে মিরপুর। আর সাথে একটু খাবার কিনে নিয়েছিলাম, কারণ হচ্ছে মুদির দোকান সচরাচর পাওয়া যায় না, কারণ গ্রামের এরিয়াটা তো অনেক দূরে দূরে দোকান। আবার হচ্ছে বাচ্চারা যেগুলো খায় সেগুলো আবার সব সময় সব দোকানে থাকেও না। তো এই জন্য ওদের জন্য একটু চিপস আর জুস নিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো আমরা যাচ্ছি। আর হচ্ছে এইবার অনেক দিন আমরা বেড়ালাম গ্রামের বাড়িতে, তেমন এত থাকা হয় না। আমরা সবসময় ঈদের একদিন আগে আসি, তারপর চলে যাই 1 সপ্তাহ বা 8 দিন পর। তো আমার হাজব্যান্ডের এখন কাজ মোটামুটি বন্ধ নেই বললেই চলে, যার কারণে হচ্ছে ঈদে এসেছিও 4-5 দিন আগে, যাচ্ছি অনেক লেট করে। তারপর আজকে হচ্ছে এই বাচ্চার স্কুল খুলে গিয়েছে, কিন্তু আমি আসলে পড়ালেখা নিয়ে বাচ্চাদের অত চাপের উপরে রাখি না, যার কারণে হচ্ছে আমি বললাম যে থাক, এগুলো ঘরে পড়লেও হবে। আর যেহেতু আমার বাচ্চা ছোট, নার্সারিতে পড়ে, সেই পড়াশোনার জন্য কোনো প্যারা নেই। কালকে যদি সুস্থ থাকি তাহলে বাচ্চাকে নিয়ে স্কুলে যাব। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা একটা অবস্থা ছিল। কারণ হচ্ছে রোদে আমরা তো জার্নি করতে পারি না, বাচ্চা ছোট, বমি করে। আমি নিজেও বমি করি, বমি সিরাপ খেলেও বাচ্চাদের খাওয়াই, বমির ওষুধ খাই আমি। তাও দেখা যায় যে অতিরিক্ত গরমে মাথা ব্যথায় আমার বমি চলে আসে। তো আমি সচরাচর তেমন জার্নি করতে পারি না, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে যাতায়াত করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। আগে হচ্ছে আমি সিএনজি বাস এগুলোতে উঠতে পারতাম না, যার কারণে হচ্ছে আমি ভালো সরকারি কলেজ বলেন, দূরে দূরে কখনো পড়াশোনা করতে পারিনি, কারণ আমি জার্নি করতে পারি না। জার্নি করলে বমি, মাথা ব্যথা এগুলো লেগেই থাকে। সবার তো আর এক সমস্যা হয় না। যাই হোক, এই তো হচ্ছে আমরা অর্ধেকখানি চলে আসছি মোহাম্মদপুরে। আর আমরা একটু সবসময় লেট করেই রওনা হই, কারণ হচ্ছে তাড়াহুড়ার তো কিছু নেই যে আমাকে টাইমলি অ্যাটেন্ড করতে হবে, কোনো কাজও নেই। যার কারণে হচ্ছে আমরা বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমরা নিজেরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে চলে আসি। অনেকে বলে তোমরা ভোরে সকাল সকাল যাবা, সকাল সকাল গেলে রাস্তা ফাঁকা থাকে। আসলে এগুলি পুরাই মানে কথার মধ্যে না, কারণ সকালবেলায় আসলে জ্যামটা বেশি থাকে। হ্যাঁ, ভার্সিটি, কলেজ, অফিস, আদালত সব কিছুই কিন্তু সকাল থেকেই শুরু হয়। আর এমন তো না যে আমার নিজের গাড়ি আছে, আমি সকাল সকাল চলে গেলাম, গাড়িতে ঘুমালাম। দেখা যায় গাড়ি না পেলে সিএনজি করে যেতে হয়। তারপর বাচ্চাদেরকে যদি না খেয়ে নেই, ঘুম ভেঙে নেই, যখন রেডি করাই তখন দেখা যায় ওরা খিটখিটে মেজাজ হয়ে থাকে, ওরা আনন্দটা উপভোগ করতে পারে না, ওরা হচ্ছে বিরক্ত ফিল করে। আর যখন ওরা ঘুমিয়ে পেট ভরে খেয়ে টেয়ে বের হয়, তখন ওরা দেখা যায় যে এনজয় করে, যে অনেকক্ষণ সিএনজিতে বসেও থাকতে চায় না তারা। আবার যখন আমরা গাড়িতে যাই, সিএনজি তো একবার মানে 2বার চেঞ্জ করা লাগে, তাও একটু নামা হয়। কিন্তু গাড়িতে যখন আমরা মানে ডিরেক্ট চলতেই থাকি, মানে জ্যাম ছাড়া, জ্যামে বসি বা এভাবে, ওরা অনেকক্ষণ বসে থাকতে চায় না, ওরা বিরক্ত হয়, বলে যে আম্মু একটু নামো। এসে সিএনজিতে নামতে দেয়, গাড়িতে নামতে কেন দেয় না, ওরা বিভিন্ন প্রশ্ন করে। তো যাই হোক, এক একজনের বুদ্ধি মতামত এক এক রকম থাকতেই পারে। আমরা মিরপুরের কাছাকাছি চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। আর আমার শাশুড়ি আমাদের জন্য খাবার দাবার সব দিয়ে দিয়েছে, সেগুলোই খাবো গরম করে। আর সাথে বাসায় ওঠার সময় ডিম নিয়ে নেব, কারণ ছোটো বাচ্চার খিচুড়ি আজকে রান্না করিনি। আবার বাচ্চার সবজিগুলো আমি গ্রামের বাড়িতে ভুলে রেখে আসছি, কারণ বাচ্চাকে তো আমি সব রকমের সবজি দিয়ে খিচুড়ি দিই, সেই সব রকমের সবজিগুলো আমি খেয়ালই ছিল না, তাড়াহুড়া করে। তারপর হচ্ছে একবার মনে করলাম, তারপর পরে আবার কী কারণে যেন ভুলে গেলাম। তো যাই হোক, মানুষ মাত্রই তো ভুল করবে। আর হচ্ছে আমরা যখন চলে আসতেছিলাম, তো ওর ফুপি আবার গ্রামের বাড়িতে বেড়াতে আসছে, আমরা আসতেছি আর সেও আসছে তার মেয়েদেরকে নিয়ে, তাদের সাথেও আমরা তেমন করে সময় দিতে পারিনি। পরে আমার শ্বশুর লিচু নিয়ে আসছিল মেহমানদের জন্য, তারপর গাছের আম, তো আমাদেরকেও দিয়ে দিয়েছে লিচু, আম, তারপরে তাদের ক্ষেতের চাল আর কয়েক প্যাকেট নুডলস ছিল। বাচ্চারা
পছন্দ করে। তারা আসলে দুইজনে থাকে একা একা গ্রামের বাড়িতে, তাদের আসলে নুডলস কোনো কিছুই খাওয়া হয় না। তারপরে একটা নাশপাতি ছিল, সেটাও দিয়ে দিয়েছে। তো রাত করে বাচ্চারা কিছুই খাবে না, কোনো ফল টল আমি দিব না, তাহলে পেটে গ্যাস হবে। আমি ওদেরকে শুধু মাংসর তরকারি আছে সেটা দিয়েই গরম করে ভাত দিব, আমরা নিজেরাও খাবো। আর ছোট বাচ্চার জন্য ডিম পোস্ট দিয়ে ভাত। আমার শাশুড়ি মা এই হাঁড়িটা আমাকে দিয়ে দিল, তার এরকম 3টা আছে, একটা সেট আর কি। তো এই সাইজের